আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা কারা কারা এই কটকটিটা কখনই খান না আমাকে কমেন্ট করে জানাবেন। এটা আমি নিজে বানিয়েছি, কিভাবে বানিয়েছি এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এটা বানানোর মূল উপকরণই হচ্ছে চিনি আর বাদাম দেব, যেহেতু তাই বাদাম, এই দুটো উপকরণে এটা আমি খুব সহজে বানিয়ে ফেলবো। তো প্রথমে চুলায় আমি চিনি দিয়ে নাড়তে থাকবো। আমি কড়াইতে সামান্য তেল দিয়েছিলাম। তো আমার দাদু প্রথমে বানানোর চেষ্টা করেছিল, সে অল্প একটু চিনির মধ্যে পানি দিয়েছিল, তার মধ্যে বাদাম দিয়েছিল, কিন্তু সেটা কোনোভাবেই জমছিল না। যখন জমছিল না তখন আমি বুঝছি যে এটা জমবেও না, এটার জন্য আমি পারফেক্টভাবে বানানোর চেষ্টা করছি যেভাবে আমি আগে বানাতাম। তো ঠিক সেভাবে আমি বানাচ্ছি, এরকম আস্তে আস্তে করে গলে যাবে, একদমই পানি এখানে লাগাবেন না। গলে যাওয়ার পরে যখন সব চিনি গলে যাবে তারপরে আমি সেই বাদামগুলো এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এটা আমি একটি স্টিলের প্লেটে ঢেলে নিয়েছি। অবশ্যই এটা স্টিলের কিছুতেই ঢালবেন। এরপরে যখন আমি দেখব ঠান্ডা হয়ে যাওয়ার পরে যে এটা হয়ে গিয়েছে, শক্ত হয়ে গিয়েছে, তখন আমি একটা ডিশের মধ্যে ঠান্ডা পানি নিয়ে নিয়েছি। তার উপরে আমি এই প্লেটটা ধরার কারণে এটা খুব সহজে উঠে যাবে। খেতে খুবই ভালো, আপনারা ট্রাই করবেন। বাচ্চাদেরকে চকলেট না দিয়ে এভাবে কটকটি বানিয়ে দেওয়া যায়, তারা খুবই পছন্দ করে। কারণ আমাদের বিল্ডিংয়ে যেসব ছোট ছোট বাচ্চারা ছিল আমি তাদের নিয়েই খেয়েছি।